সবসময় মনে রাখতে হবে, প্রিপারেশন ছাড়া কখনই পেশেন্টের উপরে কিছু প্রসিডিউরে হাত দিবেন না। পেশেন্ট যদি নর্মালি পেশেন্ট কিছু হয়, আপনার রেসপন্সিবিলিটি অত না, কিন্তু আপনার প্রসিডিউর রিলেটেড কিছু হলে পুরো রেসপন্সিবিলিটি আপনার কিন্তু। ওকে, সুতরাং নিজের রিস্কটা আগে সেভ করে নেবেন। তো আমার প্রিপারেশনে কী কী লাগবে? এখন যে ইনস্ট্রুমেন্ট লাগবে আর হলো পেশেন্টের প্রিপারেশন। ইনস্ট্রুমেন্টের মধ্যে আমাদের যে সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো লাগবে, আর আমি যে জিনিসটা ইউজ করবো সেই জিনিসপত্র লাগবে। তো আমার সার্জিক্যাল কী কী লাগে? আমি একটা ইনসিশন দিব, সুতরাং আমার একটা ব্লেড আর হ্যান্ডেল লাগবে। সাধারণত আমরা এখানে একটু শার্প ব্লেডটা নিই, স্কিন খুব টাফ থাকে, শার্পটা নিই, সাধারণত 11 নাম্বারটা নিই। যদি এটা থাকে এটা দিয়ে করবেন, 10 নাম্বার দিয়ে কোনো অসুবিধা নেই, করা যাবে। ওকে, সাথে অবশ্যই হ্যান্ডেল লাগবে, হ্যান্ডেল ছাড়া করতে যাবেন না, তো নিজের হাত কাটবে, বারবার হবে। অনেক সময় আপনি ইন্টারপ্রেস স্পেসে দিয়েছেন, ভিতরে ডুবে গেছে, সুতরাং আপনি অবশ্যই হ্যান্ডেল নেবেন। নেক্সট হলো আমাকে ডিসেকশন করার জন্য একটা মসকিটো ফরসেট লাগবে, আর হলো আমার একটা লম্বা, মিডল না, লম্বাটা লাগবে, লার্জ। ওকে, লম্বার সবচেয়ে বড়টা লাগবে, কারণ আমি যখন এখানে ঢুকবো, ঢোকার পরে এটা কিন্তু আমি ফরসেপ দিয়ে ঢুকাবো। আমার হিউম্যান বডিতে কিন্তু প্রায় 5 to 8 সেন্টিমিটার ঢুকতে হবে। এতটা ঢোকার জন্য লম্বাটা না হলে আমি ওইটুকু যাইতে পারবো না, ম্যানিপুলেট করতে পারবো না। ওটা মাথায় রাখতে হবে, ওটা ছাড়া প্রথম দিকে ওটা ছাড়া আগাবেন না। এক্সপার্ট হয়ে গেলে সেটা অন্য কথা, আপনার যেটা থাকবে সেটা দিয়ে করবেন। ওকে, তারপর হলো আমার কি স্টিচ দেওয়ার জন্য আপনাকে নিডল হোল্ডার লাগবে এবং সুতা লাগবে। হ্যাঁ, এবং সুচা মেটালটা অবশ্যই নিতে হবে আপনাকে, কি কাটিং অথবা রিভার্স কাটিং। ইউনিভার্সালি আমরা যেটা পাবো সবসময় সিল্ক মাথায় রাখবো, 10 বা 20 মোটা। চিকন নিলে আপনার স্কিন ছিঁড়ে চলে আসবে, পেশেন্ট ব্যথা পাবে, কাটবে, এগুলো মোটা নিতে হবে। প্রোলিন থাকলে প্রোলিন নেবেন, কিন্তু প্রোলিন সাধারণত কাটিং বা রিভার্স কাটিং সব জায়গায় অ্যাভেলেবল না। সিল্কে যেটা সমস্যা হয়, রিয়েকশনটা বেশি হয়, এখানে স্কার মার্কটা বেশি হয়, ইনফেকশনের চান্স থাকে বেশি। এইসব থিওরিটিক্যাল, আমরা হয়তো দেখি না, কারণ কয়দিন রাখেন আপনারা, 7 দিন 10 দিন, তো খুলেই ফেলি আমরা। কিন্তু সিল দিতে সুবিধা, গিট দিতে সুবিধা। প্রোলিনের ঠিক উল্টাটা, গিট দিতে সমস্যা, কিন্তু পরবর্তী একটা সুবিধা বেশি। ওকে, আচ্ছা, আর কি, আর হলো নেক্সট হলো টিউব। আমরা 3 ধরনের টিউব আমরা অ্যাভেলেবল আছে, 24, 28, 32। 24 মানে হলো চিকন, যত ডিজিট বাড়বে মোটা হবে। ওকে, ক্যানোলার মতো। স্পাইনোক্যাল নিল কিন্তু উল্টা, জানেন তো, স্পাইনোক্যাল নিল কিন্তু উল্টা, যত নাম্বার বাড়বে চিকন হবে, আর এটা যত নাম্বার বাড়বে তত মোটা হবে। কেন বলেন তো? ইউনিট কি এটা? ইউনিট কি? ফ্রেঞ্চগুলো যত বাড়বে মোটা হবে, আর গজগুলো তো চিকন হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ক্যানোলা ক্ষেত্রে সেম, তাই না? 16, 18 এভাবে, কারণ ওগুলো গজে থাকে। তাহলে আমাদের তিন বোর্ডের আমার টিউব পাওয়া যায়। আর টিউব 2 ধরনের হয়, একটা হলো যেরকম ফ্লেক্সিবল, হ্যাঁ, এটা কাটতে হয়, আর একটা আছে না যেরকম, এটা ইনটেকটা, দেখেন এটা আপনাকে কাটতে হবে। আর একটা হলো ট্রকার সহ পাওয়া যায়, এটা ট্রকার ঢোকানো থাকে, অত ডিসিশন করতে হয় না, আপনি স্ক্রিনটা ইনসিশন দিবেন, ঢোকাই দিবেন, ট্রকার সহ যেটা। এখন হ্যাঁ, ওটা লাগে না, সাধারণত লাগে না, এটা আমরা ওই স্ক্রিনটাকে ইয়ে করে ডাইরেক্ট ঢোকাই দিই। ট্রকার থাকবে, বাকি জিনিস সেম থাকবে, ভিতরে ট্রকার থাকবে, এটা ট্রকার সহ ঢোকাই দিবে। আর এটা তো আপনার কাটতে হবে, যেমন মাথাটা দেখেন ব্লাইন্ড, এটা কাটতে হবে। এটা আমরা কাটি একটু বাঁকা করে, কাটি, এরকম বাঁকা করে কাটি, এটা যাতে ভালো করে লাগানো যায়। বাঁকা করে লাগালে আপনার লাগাতে সুবিধা হয়। আর এই মাথাটা কি করব? এই মাথাটা আমরা, যেহেতু আমি ডিসেকশন মেথডে দেখাচ্ছি, আমরা কি করব, নর্মালি এরকম থাকে, হ্যাঁ, মাথা থাকবে সমান। এটা আমি কী করবো, হ্যাঁ, এটাকে আমি এখানে ধরে এই সাইডটা কেটে নিব। এটা কাটার কারণ হলো, আমি যদি ওটা সহ ঢুকাইতে যাই, এটা স্কিন আটকাই যাবে, এটা থাকলে আমার সুবিধা হবে।
দেন লাগবে একটা ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেম লাগবে, একটা ব্যাগ লাগবে। ব্যাগ অনেক ধরনের পাওয়া যায়, এরকম সিম্পল ব্যাগ পাওয়া যায়, হার্ড পাওয়া যায়, 2 চেম্বারওয়ালা পাওয়া যায়, হ্যাঁ। তো যেটা আপনার কাছে অ্যাভেলেবল সেটা ইউজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে সুবিধা, এটা নিয়ে পেশেন্ট ঘুরতেও পারে। ওকে, নেক্সট হলো যে আমার প্রিপারেশনের মধ্যে কি, পেশেন্টের প্রিপারেশন একটা, পেশেন্টের পজিশন শুয়ে থাকতে পারে, বসে থাকতে পারে, 45 ডিগ্রি থাকতে পারে। সবচেয়ে বেশি 45 ডিগ্রি করা, পেশেন্টও কমফোর্টেবল, আমিও করতে সুবিধা। শুয়ে থাকলে আমাকে নিচে হইতে হবে, আমি বেডটা আমার হাতে লেগে যাবে, আমি কাজ করতে পারবো না। ওকে, আর হলো পেশেন্টের হাতটা থাকবে মাথার নিচে, যে সাইডে করবেন আপনি ওই সাইডে একজন ধরে রাখবেন। আর এটা কি করবেন, আগের থেকে পানি ভরে এই দাগ পর্যন্ত পানি ভরে রাখতে হবে। রেখে এই যে ওয়াটার লেখা আছে, ইনিশিয়াল ওয়াটার লেখা। তারপর আপনি যখন প্রতিদিন দেখতে চান যে কতটুকু কালেকশন হয়েছে, এটার উপর যা আছে পুরোটাই তার কালেকশন। এই অংশ বাদ দেওয়ার কোনো কারণ, বাদ দিতে হবে না। অনেকে দেখবেন বাদ দিয়ে দেয়, যেখানে 250 আসছে আমি তো এখানে 100 ml দিচ্ছি, তার মানে কি 150 ml না, যা জমে তাই। ওকে, ওয়াটার সিল, ওয়াটার সিল ড্রেনেজ না, নেগেটিভ প্রেশার না, এটা হলো বাতাস যাতে না ঢুকতে পারে, এটা বাতাসের মধ্যে থাকবে। তো আপনার এখান দিয়ে বাতাস এখানে জীবন ঢুকতে পারবে না, বরং এই বাতাসটা এখান দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, এই জন্য এটা দেওয়া হচ্ছে। তাহলে আমার রেডি হয়ে গেল। এবার আমি পেশেন্টের কাছে চলে আসলাম। আমি প্রথম কী করবো, প্রথমে আমি পেশেন্টের স্টারনাম থেকে সেকেন্ড কোস্টাল, স্টারনাম অ্যাঙ্গেল থেকে সেকেন্ড কোস্টাল স্পেস ধরে আমি আস্তে আস্তে 4th রিবসে চলে আসবো। কোথায় আসবো, অ্যাঙ্গেল অফ সেফটিতে, যেখানে এন্ট্রি এক্সিলারি লাইন এবং মিড এক্সিলারি লাইন আর 4th রিবস, এই অ্যাঙ্গেলটা হলো, ট্রায়াঙ্গেলটা হলো অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল অফ সেফটি। ওকে, এবার আমি 4th রিবটা ওই জায়গাতে আইডেন্টিফাই করলাম। সাপোজ পরিষ্কার জায়গায় যাই, এখানে মনে করেন এটা, তাহলে আমি 4th রিবটা ফিল করবো। আমি ধরলাম যে আমি এই জায়গায় ইনসেশন দিব, তাহলে প্রথম কী করবো, এখানে লোকাল দিব, স্কিনে দিব, রিবসের উপরে, কিন্তু রিবস বরাবর আমি ইন্টারকোর্স স্পেসে দিচ্ছি না, আমি ঢুকবো ইন্টারকোর্স স্পেসে, কিন্তু আমি শুরু করব রিবস বরাবর, রিবসের উপরে, আমি উপরটাই, কিন্তু আমি দিব 4th, না 4th রিপে দিব, বর্ডার না, দিব মাঝামাঝি, হ্যাঁ স্কিনে দিব, হ্যাঁ মানে স্কিনে, মানে আপনার রিপ বরাবর উপর থেকে শুরু করব। আমি স্কিনে দিলাম, তারপর আস্তে আস্তে নেগেটিভ প্রেশার দিয়ে দিয়ে আমি বোনসে হিট করব, বোনসেও দিব এবার পেরিস্টামি। তারপর আমি নিডলটাকে একটু উপর দিকে প্রসিড করব, করে ইন্টারকোর্স স্পেস চলে আসলাম, মানে আপার বর্ডার অফ লোয়ার রিবস, আপার বর্ডার অফ লোয়ার রিবস। ওইখানে এসে আমি আবার দিব, প্রতিবারই দেওয়ার আগে কী করবেন আপনি, নেগেটিভ প্রেশার নিয়ে, কারণ কোনো ভ্যাসেল আসছে কিনা। এবার আমি স্পেসের প্রথম অংশ দিলাম, এবার আবার ঢুকাবো, এভাবে দিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত আমি দেখবো যে আমি স্পেসে চলে না আসছি, প্রথমে দিতে থাকবো। আমি এবার স্পেসে আসলাম, স্পেসে তো দুটো হতে পারে, এক বাতাস আসতে পারে, অথবা ব্লাড আসতে পারে, ব্লাড ফ্লুইড আসতে পারে, পাস আসতে পারে। তাহলে আমি শিওর হলাম যে আমার এখানে একটা প্যাথোলজি আছে। যদি না আসে তখন বুঝতে হয় আমি রং সাইডে ঢুকছি, অথবা আসলে নাই, এক্সরেতে আসছে কিন্তু আমার কাছে নাই মনে হয়। যখন আমি বাতাস বা কিছুটা পেয়ে গেলাম, তখন আমি আবার ওখানে 2 to 5 cc দিয়ে দিব, লোকাল স্পেসিং, লোয়ার স্পেসে দিয়ে দেন বেরিয়ে আসবো। যখন তখন দিব আমি পেরিস্টমে দিব, তারপরে আমি আস্তে করে উপরে উঠে যাবো, এখানে দেওয়ার পরে এখানে চলে যাবো, মানে এখান থেকে আপনি ম্যানুভার করতে হবে। করে তারপরে আমি স্পেসে গেলাম, তারপরে আমি প্যারাটাল প্লোরা দেন ভিতরে ঢুকে গেলাম, ওইখানে আমি দিব প্লোরার কেভিটিতে দিলে আমি ওই জায়গাটা থেকে লোকাল একটা ইফেক্ট হবে। 2 নম্বর হলো আমি ডায়াগনস্টিকও একটা পেয়ে যাবো যে আমি আসলে জায়গার মতো গেছি, আমার সাইট ঠিক আছে। ওকে, লোকাল দেওয়া শেষ। দেন আমি কি করব, আমি তাকে কিন্তু ওয়াশ দিয়ে নিচ্ছি, ড্র্যাপিং টিপিং করা আছে, কিন্তু এর পরে কিন্তু লোকাল দিতে হবে, লোকাল দিয়ে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পুরো আপনার সব কিছু আনস্টেবল হয়ে গেল। তারপরে আমি কী করবো, স্ক্যালপেলটা নেব, কোথায় রাখছে। আচ্ছা, আরেকটা কথা বলি যে আমরা থিওরিতে আমরা হলো 4th স্পেস, তো
ফোর্থে কিন্তু করি না আমরা, থার্ড না আরও নিচে করি, কারণ ফোর্থে করা যায় না, এটা অনেক উপরে। আপনি যদি আপনার নিজে দেখবেন কোনো পেশেন্টের ফোর্থ স্পেস কোথায়, অনেক উপরে থাকে, এত উপরে আমরা করি না। হ্যাঁ, আমরা আরও নিচে, মানে আমরা সাধারণত 5-6 করি। আর আমি যে হ্যামিংয়ে আবার ফিল করতেছি, প্রতিবার ফিল করে নিতে হবে। নিয়ে আমি এই রিপসের উপরেই, রিপস বরাবরই, না আপার না, রিপসের বরাবর, হ্যাঁ রিপস বরাবর দেখেন আমি অ্যাটলিস্ট 3 মিলিমিটার, যাতে আমার একটা আঙ্গুল ঢুকে 3 মিলিমিটার আমি একটা ইনসেশন দিব, স্কিন সাবস্ট্রেস টিস্যু সহ। দেন আমার মাসেলটা দেখা যাবে অথবা একটা ফাঁসা দেখা যাবে। ওইটা আমি তখন আমরা সাধারণত একটা দিয়েই করি, আমরা অতগুলো চেঞ্জ করি না, তো স্কিনটা এটাতে করে নেওয়া ভালো। দেখেন আমার যদি ফাঁসাটা দেখেন, এই যে ফাঁসাটা দেখছেন, এটা আমি তখন কী করবো, স্প্লিট করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করলাম, করে কিন্তু আমি এখানে এরকম করবো না, আমি এটাকে বের করে নিয়ে আসবো, আবার ঢোকাবো। এই অভ্যাসটা নিজে করতে হবে একই প্ল্যানে, এখানে একটা এখানে একটা না, যেখানে ঢুকছে ওই জায়গাতে বারবার এখানে এখানে, কারণ হিউম্যান ভিতরে মাসেল পাবেন, এখানে তো মাসেল নাই। আমি এটাকে বড় করে নেবো, হ্যাঁ রিপসে যেতে হবে, হ্যাঁ হিপস, এবার হিপসে চলে আসছে কিন্তু। দেন আমি লম্বাটা নেব, লম্বা এখন আমি শুধুমাত্র এইভাবেই ঢুকবো। আমি দেখেন এখানে গিয়ে একটু একটু স্লাইড করে দিই, হিপস থেকে স্লাইড করবো। ওই যে আমি এখানে যে ধাক্কা দিচ্ছি, এই জন্য কিন্তু আমি লোকালটা দিচ্ছি। এখন আমি উপরে চলে গেলাম, করে আমি কী করবো, এভাবে করবেন, একটু খাড়া করবেন, নাহলে কিন্তু আপনার পথটা অনেক দূরে চলে যাবে। আর মাথা কিন্তু এখানে, মাথা রাখতে হবে। তো এই করে তারপর আমি আবার ওপেন করবো, ঠিক আছে? এই একই প্ল্যান। তারপর আমি মোটামুটি আমার মাসেলগুলো স্পিড হয়ে গেল। দেন আমার কিন্তু এখন প্যারাটাল ফ্লো চলে আসছে। এখন আমি কী করবো, ধাক্কা দিব। তো ধাক্কাটা এভাবে দিবেন না যাতে একেবারে পুরো লাংস, এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু এই অবস্থায় চলে আসছি, আমি কিন্তু এখন ভিতরে ঢুকতেছি। তো ওই রেসিস্ট্যান্টটা আপনি ফিল করতে হবে যে আমি কোথায় থামবো। যখনই ঢুকবো আমার হাতটা অটোমেটিক গার্ডে চলে আসবে। দেন আমি এটাকে আবার ওপেন করবো, ওপেন করে এই ওপেন অবস্থায় বের করবো। তাহলে হবে কি, আমি যে স্পিড করেছিলাম তাহলে বেরোলে এই মুখটা বড় হয়ে যাবে। তো সাধারণত আমরা বলি যে হ্যাঁ আরেকবার যদি আপনি যদি পারেন আবার ঢুকে আরেকবার করে তারপরে আপনি একটা আঙ্গুল দিয়ে ওই পথটা নিশ্চিন্ত করেন। আমি কিন্তু ফিল করতে পারতেছি এখানে, যেমন এখানে ওটা দেখি আছে, দেখি এই যে দেখেন হাতটা ওখানে একটা রেসিস্ট্যান্স নাই। তাহলে আমার এখন আমি জিনিসটা একটা মাপ নেব, ওই যে বলছিলাম যে এখন আচ্ছা আপনাদের মাপটা বলা হয় না। তা আমি যে এই টিউবটাতে ঢুকাবো, কতটুকু ঢুকাবো, এটা একটা মাপ আছে। একটা হলো যে বাইর থেকে আমি কী করবো, যেখানে ইনসেশন দিই ওইখান থেকে আমরা মাপতে পারি যে এখান থেকে অ্যাপেক্স পর্যন্ত পেশেন্টের আমি 4 বা 5 যেখানে দেবো, এখান থেকে ড্র্যাপিং করার পরে আমি এটা মেপে নিব এভাবে। ইনসেশন থেকে অ্যাপেক্স পর্যন্ত পেশেন্টের, হ্যাঁ এখান থেকে অ্যাপেক্স পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে মেপে নিব। তো অতটুকু ঢুকালেই হবে আমার। এটা একটা গ্রস। আরেকটা হলো যে আমি এখানে ফিল করবো, এই যে আমি যে ডিসিশনটা ফিল করলাম ওইখান থেকে স্কিনটা কতটুকু, ওই অংশটা আমি দেখেন এই যে আপনার এখানে যে ওপেনিংটা, এই ওপেনিংয়ের পরে একটা মার্ক আছে 2, এখান থেকে আমি এটা হিসাব করে সাপোজ 11তে আবার 9-10-এ আসলো, তাহলে আমার কি টার্গেট থাকবে, এটা থাকবে স্কিন মার্ক। তাহলে আমার মাথায় থাকবে অ্যাটলিস্ট এইটা ভিতরে থাকবে। আমি যখন এক্স রে করবো তখন আমার এই জিনিসটা দেখা যায়, এটা যাতে প্যারাটাল ফ্লোরার ভিতরে থাকে। সেটাই দেখেন, আপনার মার্কিং কিন্তু ভিতরে নাই, কোনো মার্কিং নেই, ওপেনিংয়ের পরে গিয়ে মার্কিং। আরেকটা হলো যে এই যে আপনার ব্লু লাইনটা, এটা কিন্তু রেডিও অপেক, এক্সরেতে এই লাইনটা আসবে এবং দুইটা জায়গায় দেখবেন যে আপনার কোনো রেডিও অপেসিটি নাই। এই দুইটা মানে এই দুইটা ফোটা, একটা থাকবে প্রক্সিমাল, একটা থাকবে ডিস্টাল। আপনার টার্গেট থাকবে এটা যাতে প্লুরাল স্পেসের ভিতর থাকবে। এগুলো সব কিছুই সায়েন্টিস্টরা করে রাখছে যাতে আমরা দেখে বুঝি, খালি মাথায় ঢোকায় দাও আপনাদের। ওকে, তাহলে এই দাগ থেকে হিসাবটা হবে, আমি সাপোজ আঙুল ঢোকানোর পরে এখানে আমার স্কিনটা আসছে, আমি এই মেপে একটা গাইড নিলাম যে হ্যাঁ 10। সাধারণত আমরা 12 থেকে 15 এরকম রাখি, 12 রাখলে যথেষ্ট। হ্যাঁ, ফিমেলদের একটু বেশি রাখতে হয়, মেলদের একটু কম রাখতে হয়, ডিপেন্ড করে যে কতটুকু সে ওবেস।
আচ্ছা, তাহলে আমি এখন ঢুকে গেলাম এখানে, ঢুকে গেলাম মোটামুটি আমার এই পথটা আমি আইডেন্টিফাই করলাম। নেক্সট আমি ওই যেটা আমি ইয়ে করে রাখছিলাম, রেডি করে রাখছিলাম, এই জিনিসটা আমি এখান দিয়ে মোটামুটি ওই পথটাতে ঢুকিয়ে দেবো। কত ঢুকাবো? পুরোটা ঢুকে দেবো? আমার মোটামুটি ইয়ে থাকবে যে মোটামুটি যে হ্যাঁ আমার মাথাটা ওইটা ফ্লোর স্পেসে আছে, তখন আমি এটাকে উপর দিকে দিতে পারি, নিচের দিকে দিতে পারি। আগে বলতো বাতাস থাকলে উপরে দাও, পানি থাকলে নিচে দাও, এখন বলে তুমি ঢুকাও, যেখানে পারো দিয়ে দাও। তো আপনি যখন এক্সপার্ট হবেন তখন আপনি উপরে দিতে পারবেন, নিচেও দিতে পারবেন। তো যাই হোক, আমরা এভাবে যদি আপনি নিচে দিতে চান জাস্ট হাতটাকে ক্লিয়ার করেন, জিনিস নিচে চলে গেল। আর যদি উপর দিতে চান একটু ঘুরাই দেন, কিন্তু ক্লোজ অবস্থায় ঘুরাইতে হবে, ওপেন না। ওকে, তারপরে আপনি ডিরেকশন ঠিক করে এখনও ওপেন করে দেন, বেরো আসছে। তারপর এটাকে আপনি পুশ করলে যাবেন, চলে যাবে। তারপর আপনি 10-12 যেখানে আপনি মাপছিলেন ওইখানে ফিক্সড করতে হবে। এখন আপনার যে অ্যাসিস্ট্যান্ট থাকবে তাকে বলতে হবে যে ফিক্সড করো। এর আগে কী লাগতো, এটা লাগাই নিতে হবে, লাগিয়ে দেখতে হবে যে এখানে বাবল আসে কিনা, কিছু কালেকশন আসতেছে কিনা। আরেকটা দেখতে হবে কি, যে ওয়াটার কলামটা আছে এটা মুভ করতেছে, এয়ার সুইং আছে কিনা। যখনই দেখবেন আপনি এয়ার সুইংটা সুন্দর, মানে আপনার তাহলে পজিশন ঠিক আছে। আপনি অ্যাসিস্ট্যান্টকে বলবেন এবার তুমি এটাকে ফিক্স করে ধরে রাখো, মানে আপনি এখন সুইচ দিবেন, তো তাকে বলতে হবে যে তুমি ধরে রাখো। আপনি চলে গেলেন এখানে, একটু খেয়াল রাখেন